ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আবারও উত্তেজনা বাড়ছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক বা রাজনৈতিক হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে তারা প্রস্তুত প্রতিরোধ করার জন্য। মাদুরোর এই মন্তব্য কেবল দেশীয় নয়, আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলছে। তিনি বলেন, ভেনেজুয়েলার স্বাধীনতা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। আমরা কোনো বিদেশি আগ্রাসনকে মেনে নেব না। মাদুরো সরকারের বক্তব্য অনুযায়ী ভেনেজুয়েলার সামরিক বাহিনী সর্বদা সতর্ক এবং দেশের সীমানা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন যে কোনো সামরিক পদক্ষেপ ভেনেজুয়েলার জনগণের প্রতিরোধে ব্যর্থ হবে। মাদুরো আরও বলেছেন, দেশটি কূটনৈতিক এবং রাজনৈতিক সহায়তার পাশাপাশি সামরিক শক্তির ক্ষেত্রেও শক্তিশালী অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। বিশেষ করে মার্কিন নীতি ও ভিসা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং তেল খাতের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। মাদুরোর হুঁশিয়ারি আন্তর্জাতিক সম্প্রদায়ে বিতর্ক সৃষ্টি করেছে, বিশেষ করে ল্যাটিন আমেরিকার দেশগুলো এবং ন্যাটো সদস্যদের মধ্যে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এই উত্তেজনা কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ভেনেজুয়েলার সামরিক প্রস্তুতি ও কৌশলগত পদক্ষেপও নজর কেড়েছে। সেনাবাহিনী সীমান্ত অঞ্চলে অতিরিক্ত টহল, রকেট ও ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, মাদুরো এই উত্তেজনা ব্যবহার করে অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থন জোরদার করতে চাইছেন এবং দেশটির জনগণকে একত্রিত করার চেষ্টা করছেন। বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে, দুই দেশের মধ্যে যে কোনো ভুল সমঝোতা বা উত্তেজনাপূর্ণ পদক্ষেপ আঞ্চলিক সংঘর্ষের সম্ভাবনা বাড়াতে পারে এবং তাই কূটনৈতিক সমাধান এখন অতীতের চেয়েও বেশি জরুরি হয়ে উঠেছে।